হ্যালো বন্ধুরা, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের রোজ ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির প্র্যাকটিস শিট। এরকমভাবে ধারাবাহিক প্রতিদিন আমার এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমি যে ক্লাসগুলি করাবো এগুলো আপনারা একটা খাতায় লিখে নিতে পারেন। লিখলে কী হবে, পরীক্ষার আগে আগে একটু খাতাগুলোতে চোখ বোলাবেন, তাতেই আপনাদের অনেক কিছু মনে পড়ে যাবে। তো আজকে কিছু সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি আমার প্র্যাকটিস সেট। তো চলুন দেখে নিই প্রশ্ন ও উত্তরগুলি। প্রশ্ন নাম্বার 1, বিশ্বের সবচেয়ে বেশি কাস্টার উৎপাদক কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। প্রশ্ন নাম্বার 2, কালো গন্ডার পাওয়া যায় নিম্নের কোন অঞ্চলে? এর সঠিক উত্তর হবে নামিবিয়া। প্রশ্ন নাম্বার 3, অক্সিজেনযুক্ত রক্ত ড্যাশ দ্বারা বহন করা হয়? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, পালমোনারি শিরা। অপশন নাম্বার 4, এটা কার্নি আপাস থেকে প্রশ্ন, টাটা স্টিল চেস মাস্টার 2025 এর শিরোপা কে জিতেছে? খুব ভিআইপি প্রশ্ন কিন্তু এটা কিন্তু। আর সঠিক উত্তরটি হবে অপশন বি, আর প্রজানন্দ। এটা বিশাল ভিআইপি প্রশ্ন, তো আপনারা নোট করতে পারেন। প্রশ্ন নাম্বার 5, বাস্কেটবল খেলার প্রতিটি দলে কতজন সদস্য থাকে? সরি বন্ধুরা, অপশনগুলো কেটে গেছে। সঠিক উত্তরটি হবে 5 জন। প্রশ্ন নাম্বার 6, কেন্দ্রশাসিত অঞ্চল কে পরিচালনা করেন? এখানে 4টি অপশন দেওয়া আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরে কোনোটি নয়। তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালনা করেন আমাদের রাষ্ট্রপতি। আমাদের রাষ্ট্রপতির হাতেই যেগুলি কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রাষ্ট্রপতি পরিচালনা করেন, যেমন গোয়া, তারপরে নিউ দিল্লি, এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। আমাদের করা কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টি। তো আপনারা এটা মনে রাখবেন, এই 8টি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু রাষ্ট্রপতি পরিচালনা করেন। প্রশ্ন নাম্বার 7, নিচের কোনটি ফসল কাটার উৎসব নয়? এটা স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন। সঠিক উত্তর হবে ছট পূজা। ছট পূজা মূলত বিহারে পালন করা হয়। প্রশ্ন নাম্বার 8, নন্দী পাহাড় কোথায় অবস্থিত? আর সঠিক উত্তরটি হবে অপশন সি, কর্ণাটক। প্রশ্ন নাম্বার 9, দিল্লির সুলতান কে প্রথম ভূমি রাজস্ব আদায় করেছিলেন? আর সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। প্রশ্ন নাম্বার 10, ভারতের প্রথম শেয়ার বাজার কখন ঘটেছিল? এটা প্রশ্নটা একটু এলোমেলো আছে, এটা অ্যাডজাস্ট করে নেবেন। এটা 1992 সালে, অর্থাৎ 1992 সাল থেকে ভারতের শেয়ার বাজার যেই ঘটনা ঘটেছে 1992 সালে থেকে আমাদের শেয়ার বাজার প্রকাশ্যে এসেছে, এখানে এটাই বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 11, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে সংবাদপত্রের স্বাধীনতা অন্তর্হিত? এটার ধারা নাম্বার বা অনুচ্ছেদ নাম্বার 19। ধারা নাম্বার বা অনুচ্ছেদ নাম্বার বাক স্বাধীনতার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার অধিকারের কথা বলা আছে। প্রশ্ন নাম্বার 11, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? আর সঠিক উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। এখানে যদি বলা হতো যে স্বাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, তাহলে উত্তরটি হবে কিন্তু রাজা গোপালাচারী। এটা অনেক সময় গুলে যায়, তো এটাকে ভিআইপি করবে। প্রশ্ন নাম্বার 13, মস্তিষ্কের যে অংশটি আমাদের শরীরে আবেগগত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে? আর সঠিক উত্তরটি হবে অপশন এ, হাইপোথ্যালামাস।
উত্তরটি ভালো করে দেখে নেবেন। প্রশ্ন নাম্বার 14, পশ্চিমবঙ্গের আর অঞ্চলে নিম্নলিখিত কোন মাটি দেখা যায়? আর সঠিক উত্তর হবে অপশন এ লাল মাটি। প্রশ্ন নাম্বার 15, সুলতানগঞ্জ বৌদ্ধ মন্দির কোন যুগের চিত্রকলা? এটা খুবই ভিআইপি প্রশ্ন। সুলতানগঞ্জ বৌদ্ধ মূর্তি কোন যুগের শিল্পকলা? সঠিক উত্তরটি হবে অপশন এ গুপ্ত যুগে। প্রশ্ন নাম্বার 16, কাবেরী নদীর জল বন্টন সংক্রান্ত বিরোধ কোন রাজ্যের মধ্যে দিয়ে? এটা অন্তত 2016 সালে ঘটেছিল, যার ফলে অনেক মারামারি হয় এবং প্রয়োজনে 144 ধারা জারি হয়েছিল। কিন্তু সঠিক উত্তরটা হবে কর্ণাটক ও তামিলনাড়ু, অর্থাৎ কর্ণাটক ও তামিলনাড়ুর সীমানা নির্ধারণ করে এই কাবেরী নদী। প্রশ্ন নাম্বার 17, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মূল কার্যক্ষেত্র কি? এটা খুব ভিআইপি প্রশ্ন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, অর্থাৎ স্টেটিক জিকে থেকে বলতে পারো। সঠিক উত্তরটি হবে মানবাধিকার সুরক্ষার আইন। প্রশ্ন নাম্বার 18, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল? এটা ভিআইপি প্রশ্ন। সঠিক উত্তরটি হবে 1975 সালে। প্রশ্ন নাম্বার 19, ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া হয়? এটা ভিআইপি প্রশ্ন খুব। সঠিক উত্তর হবে 1994 সালে। এই যে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, এটা কিন্তু প্রথমে 3 জন ব্যক্তি পান। এই 3 জন ব্যক্তি হলেন সি রাজাগোপালাচারী, 2 নাম্বার এস রাধাকৃষ্ণান, 3 নাম্বার সিভি রমন। এই 3 জন বিশিষ্ট ব্যক্তিকে প্রথম ভারতরত্ন পুরস্কার সম্মানিত করা হয়। চলুন নেক্সট। প্রশ্ন নাম্বার 20, তেজস্ক্রিয় পারমাণবিক বজ্র ফেলার জন্য নিচের কোন স্থানটি সবচেয়ে ভালো বলে বিবেচিত হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ লবণ খনি। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে দেবেন, এবং লাইক করার ফলে আমার দ্বিতীয় ভিডিওটি আপনাদের অটোমেটিক নোটিফিকেশনে চলে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিও।